আমি এখন রয়েছি কাকদ্বীপের রথতলায়। এইখানে রয়েছে এই যে গ্যাস এজেন্সি রয়েছে, এখানে একদম ভোর থেকে যে গ্রাহকরা আছেন তাদের দীর্ঘ লাইন। এটা শুধু আজকের ছবি নয়, যখন থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তখন থেকে একদম দীর্ঘ লাইন। একদম ভোর থেকে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা সিলিন্ডার নিয়ে এখান থেকে তারা সিলিন্ডার নেবে বলে নতুন রিফিলিং করার জন্য তারা সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং এদের যেটা অভিযোগ, এরা বেশ কয়েকদিন আগেই এখানে বুকিং করেছিলেন, কিন্তু তারপরেও তারা কিন্তু সিলিন্ডার পাচ্ছেন না। এই লাইন এটা 117 নম্বর জাতীয় সড়ক, এই লাইন একদম দীর্ঘ, প্রায় 700 থেকে 1000 জন গ্রাহক একদম ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা বেশ কয়েকজন গ্রাহক এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। এখানে ঠিক কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা যত সম্ভব আমরা যতটুকু অনুমান করছি যে গ্যাস ব্ল্যাকমেল হচ্ছে। এর কারণ হলো আমরা দীর্ঘ অনেক দিন ধরে গ্যাস বুকিং করার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং ভোর 4টে থেকে লাইনে দাঁড়ার পরেও এখনও আমরা 200 জনের পরে এ পর্যন্ত। অতএব আমরা ভারত সরকার যেটা বলছে যে গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সে তুলনা গ্যাস পাচ্ছি না। এর আরও একটা আপডেট আমাদের কাছে রয়েছে, 5 কিলোমিটারের মধ্যে যেসব সার্ভিস চার্জগুলো নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। আমাদের এই এজেন্সি সার্ভিস চার্জগুলো 50 টাকা করে পার সিলিন্ডারে নিচ্ছে। তো আমরা এটা সরকারের কাছে এটা আবেদন রাখবো যে এই সব যেন ব্ল্যাক মানিগুলো বন্ধ করা হয়। আপনারা মনে হচ্ছে এখান থেকে হোর্ডিং হচ্ছে, মানে বেআইনিভাবে? আমাদের মনে হয় তাই তো। এই যে গ্যাস যত এই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা ফোন করার পরে ফোন তুলছে না, অতএব এই গ্যাস সিলিন্ডারগুলো যাচ্ছে কোথায়? আর একটা কথা বলছিলেন যে ডেলিভারি বয়রা যারা আগে তারা আপনাদের সাথে আর ফোন তুলছে না। দীর্ঘদিন ধরে ফোনের চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু ফোন তুলছে না। এক মাস এখন যে বলছে 45 দিন ছাড়া আপনি গ্যাস পাবেন না, কতটা সমস্যা করবে? অনেকটাই সমস্যা। 45 দিন হয় নাকি? গ্যাস 1 মাস, হয়তো 1 মাসের আগেও শেষ হতে পারে। এবার 45 দিন বলেছে। এখন বড় ফ্যামিলিতে তো 45 দিন গ্যাস একটা হয় না, তাহলে সেটা সমস্যায় পড়ে না? তার মানে কি আবার ফের কাঠ বা অন্য? হ্যাঁ, আমরা জ্বালানিতে লাস্টে ঘুরিয়ে এনে জ্বালাতে হচ্ছে, কিনে এনে জ্বালাতে হচ্ছে। যাদের সমস্যা, যাদের আছে তারা নিয়ে কিনছে না, আর আমাদের নেই, আমরা কিনতে হবে না। আমি আজকে দাঁড়িয়ে আছি সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি, লাইন আমার আসেনি, কিন্তু গাড়ি ভর্তি মাল চলে যাচ্ছে। গাড়ি ভর্তি মাল চলে যাচ্ছে, কিন্তু রাস্তায় লোক রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের মাল দিতে দেরি করা হচ্ছে। দুবেলা রান্না হয়, একটা গ্যাস তো 45 দিন হবে না। 45 দিন মানে 1.5 মাস, কি করে হবে? সমস্যায় পড়তে হবে। সমস্যায় তো পড়তে হবে। কি করবেন? বিকল্প কিভাবে? কিছু করার নেই, কি করবো? মানে উনুনে ফিরবেন না আবার কেরোসিন স্টোভ? এটা এখন না খেয়ে তো আর লোক মরতে পারবে না। এখন কিছু ব্যবস্থা তো নিতেই হবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির সংকট শুধুমাত্র যে হেঁসেলে পড়েছে তা নয়, এলপিজি সিএনজির সংকট পরিবহনেও পড়েছে প্রভাব। বহু পাম্পের সামনে অটোর লম্বা লাইন। কলকাতা এবং জেলায় জেলায় গ্যাস ভরতে হয়রানি অটো চালকদের। বিভিন্ন পাম্পে ফুরোচ্ছে সিএনজি, জ্বালানি ভরতে বিলম্ব হচ্ছে সরকারি বাসেরও। এর আগের দিন তো থানার মোড় থেকে লাইন দিয়েছি সকাল 11টায়, এখানে যখন এসেছি তখন 4টে বাজে। গাড়ি চালাতে পারিনি, এই চলছে এখন, কিন্তু চলতে তো হবে, কি করবো আমরা। যুদ্ধের জেরে দেখা যাচ্ছে যে জ্বালানির সংকট এবং অটো চালকদের জীবন রীতিমতো জেরবার। আমরা গত 3 দিন ধরে যে ছবি দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলোতে এলপিজির সংকট, এবং সেখানে ভোরবেলার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটো চালকদের। আজকেও ঠিক সেই রকমই ছবি ধরা পড়ছে। আজকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর আগামীকাল তো রাত্রি 3:30টার সময়, হ্যাঁ গতকাল 3:30টার সময় লাইন দিয়েছি রাত্রির, গ্যাস পেয়েছি তখন 9:15 বাজে। হ্যাঁ দাম বেড়েছে, কিন্তু আমাদের এখনও ভাড়া বাড়েনি। আমাদের গড়িয়াগোল পার্ক রুট, আমাদের রুটে এখনো পর্যন্ত ভাড়া বাড়েনি। রুটে দেখছি আমরা ভাড়া বাড়াতে হচ্ছে, কারণ এরকম একটা সমস্যা হঠাৎ করে এসে পড়েছে। না, আমাদের ইউনিয়ন এখন সেরকম কোনো ডিসিশনে আসেনি, কিন্তু পাম্পের গ্যাসের দাম বেড়ে গেছে। আমরা চিন্তাভাবনা করছি কি করব, কিন্তু আমরা এখনো পর্যন্ত যা ভাড়া সেই ভাড়াতেই চলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন মাধ্যম। অটোর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গার যে রুট রয়েছে সেখানে যাতায়াত করেন এই শহরের একাধিক নাগরিক, তাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং যারা অটো চালক তাদের জীবন তো জেরবার, তারা এমনটাই জানাচ্ছে। আর গ্যাস সংকটের আঁচ এবার পড়ল সংসদে। আজও ধর্নায় তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের সামনে ধর্না কর্মসূচি তৃণমূল সাংসদদের। সিএনজি পিএনজি এলপিজি গ্যাস কোথায় গেল? মোদি সরকার জবাব দাও। সিএনজি পিএনজি এলপিজি কাহা গয়ে? ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে? আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার।
আমাদের নাবিশ্বাস উঠছে, শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। তৃণমূল কংগ্রেস এখন অনেক ধরনের নাটক করছে। ধর্ণা নাটক হলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্টেন উঠলো, পর্দা উঠলো, আমরা ধর্ণা দেখলাম। তৃণমূল কংগ্রেসের এটা শেষ আন্দোলন, এই গ্যাস নিয়ে আন্দোলন করছে তো তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস গ্যাসের মতো উবে যাবে। গ্যাস সংকটের প্রতিবাদ জানাতে সংসদ ভবনের সামনে আজ ধর্ণা কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কেন প্রধানমন্ত্রী সংসদে আসছেন না, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, এই প্রশ্ন যখন তারা তুলছেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। কোনো প্রয়োজন নেই, তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক, ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। সব নর্মাল হয়ে গেছে, তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক, পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরিজবন পোলারিতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। তীব্র গ্যাস সংকট, জায়গায় জায়গায় একই ছবি। এবার আপনাদের দেখাবো নিউ টাউনের ছবি। চরম বিপাকে পড়েছেন রেস্তোরাঁ এবং খাবারের হোটেলগুলো। গ্যাসের অভাবে রান্না করতে না পারায় অনেক হোটেলের দরজাই বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসা বাঁচাতে জ্বালানির জন্য কাঠের উনুনে ফিরে যাচ্ছেন হোটেল মালিকরা। অন্যদিকে চাকরি হারানোর শঙ্কায় রাঁধুনি এবং কর্মচারীরাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।